দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পরোটা পেস্ট্রি। পরোটা পেস্ট্রি তৈরিতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের দেশি পরোটা। ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট বোনলেস। লাগছে কাজী ফার্মস কিচেনের ডিম, কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ, আরও লাগছে রসুন কুচি, আদা কুচি, বাটার, গোলমরিচ গুঁড়ো, ক্রিম চিজ। আমি কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্টগুলোকে কিমা করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি এবং লিকুইড দুধ। আমি শুরুতেই চিকেন কিমাটি রান্না করে নিচ্ছি। বাটার দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। বাটারটি মেল্ট হতে থাক, এই ফাঁকে আমি আমার ওভেনটি প্রিহিটে দিয়ে আসছি। আমার বাটার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ, আদা কুচি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। আদা রসুন একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটি দিয়ে দেব। এর মধ্যে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আসলে যার যার টেস্ট বাড অনুযায়ী দিলে ভালো। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট পিস থেকে তৈরি করা কিমাগুলো। এখানে আমি 1 কাপ কিমা নিয়েছি। আমি এটাতে এখন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। কাজী ফার্মস কিচেনের চিকেনগুলো কিন্তু তাদের নিজস্ব খামারে ভেজিটেবল ফেড এবং কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিউ চিকেনগুলোতে থাকে না। এবারে আমি এতে দিয়ে দেব দুধ। এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে নিয়েছি। দুধটা শুকিয়ে গিয়েছে দর্শক। কিমাটিকে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আমি এতে ক্রিম চিজ মিশিয়ে নেব। দর্শক বাড়িতে যদি ক্রিম চিজ না থাকে তাহলে কিন্তু একদমই টেনশনের কিছু নাই, আপনারা কিন্তু ক্রিম চিজ ছাড়াও রেসিপিটি তৈরি করতে পারবেন। ব্যাস, আমার পরোটা পেস্ট্রির জন্য কিন্তু কিমাটি রেডি হয়ে গেল। এবারে আমি পরোটার প্যাকেটটি খুলে নিচ্ছি। আজকে আমি এই রেসিপির জন্য দেশি পরোটা ব্যবহার করছি। কাজী ফার্মস কিচেনের পরোটাগুলো কিন্তু লেয়ার থাকে এবং ভাজার পরে খুব সফট থাকে। দর্শক পরোটাগুলোকে আমি পলি সহ বের করে নিচ্ছি। পলিটাকে কিন্তু রাখতে হবে আপনি পেস্ট্রি তৈরি করতে গেলে। আমি ওভেনের বেকিং ট্রে নিয়ে নিচ্ছি। এটাতে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নেব। দর্শক আমি যদি পেস্ট্রি করতে চাই তাহলে কিন্তু পরোটাটিকে একটু থ করে নিতে হবে, কারণ আমার এটাকে ফোল্ড করতে হবে। আমি এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দেব। কাজী ফার্মস কিচেনের ডিমে কিন্তু কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিউ নেই। কাজী ফার্মস কিচেনের পরোটাগুলো এত সুন্দর লেয়ার থাকে, আপনি কিন্তু খুব সহজেই পেস্ট্রি জাতীয় যে কোনো ধরনের রেসিপি এই পরোটাটা দিয়ে করতে পারেন। আপনারা কিন্তু পলিটা রেখে এভাবে ফোল্ড করে নেবেন। ভালো মতো মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি একটু ছিদ্র করে দিচ্ছি। ডিম ব্রাশ করে দিতে হবে। পেস্ট্রি কিন্তু আমার রেডি। এটাকে আমি ওভেনের ট্রেতে আলাদা করে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। এবারে আমি আমার প্রিহিটেড ওভেনে 18 মিনিটের জন্য এটাকে 180 ডিগ্রিতে বেক করতে দিচ্ছি। দর্শক আমি পরোটা পেস্ট্রিটি সার্ভ করব কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ দিয়ে। আমি সার্ভিং বোলে কেচাপটি ঢেলে নিচ্ছি। দর্শক কাজী ফার্মস কিচেনের লেয়ার দেশি পরোটা দিয়ে আমি কিন্তু তৈরি করে ফেললাম পরোটা পেস্ট্রি। দর্শক পুরো রমজান মাস জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার ঈদ আনন্দে কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।